আমাদের 16 নং প্রশ্নে দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a⁶ মাইনাস 1 ডিভাইডেড a³ এর মান নির্ণয় করো। তো এই জন্য আমরা প্রথমে আগে লিখে নেব দেওয়া আছে a সমান √6 প্লাস √5। তো এবার আমাদের কি কাজ করতে হবে, আগে প্রথমে আমাদেরকে a⁶ মাইনাস 1 ডিভাইডেড a³ এটা সম্পর্কে আমাদের জানতে হবে, যে আমাদের জানতে হবে এর a⁶ মাইনাস 1 ডিভাইডেড এর প্রাথমিক স্তরটা আসলে কি। তো দেখো a⁶ মাইনাস 1কে আমরা যদি আলাদা সমাস করে লিখি তাহলে এখানে হবে a⁶, নিচে হবে a³, কারণ a³টা a⁶ এর নিচেও আছে আবার 1 এর নিচেও আছে। তা আমরা আলাদা করলে এখানে হবে মাইনাস 1 এর 1, নিচে হবে a³ হবে। এখন আমরা যদি a³ দ্বারা a⁶কে কাটি তাহলে এখানে কিন্তু আরও এই a³ থেকে যাবে। তো এখন দেখো, এখন আমাদের থাকতেছে হচ্ছে a³ মাইনাস 1 ডিভাইডেড a³। এখন এখানে যদি আমরা a³ মাইনাস b³ সূত্র করি তাহলে আমাদের হবে a মাইনাস b হোল কিউব। তার মানে হচ্ছে এটার যে প্রাথমিক যে স্তর এটা হলো a মাইনাস 1 ডিভাইডেড a, এটা হলো আমাদের প্রাথমিক স্তর। এর জন্য আমাদেরকে প্রথমে এখানে কিন্তু a এর মান দেওয়াই আছে অঙ্কে, এখন লাগবে হলো 1 ডিভাইডেড a এর মান। এর জন্য আমরা প্রথমে আগে আমরা 1 ডিভাইডেড a এর মান বের করব a এর মান থেকে। তো এখন আমরা কি করব, তো সুতরাং এখানে দুই পাশে আমরা 1 দিব, এর উপরে 1 দিলাম, এজন্য আমরা অপর পক্ষেও আমরা 1 দিব। a1 এর 1 আর নিচে হবে √6 প্লাস √5। এখন আমাদের এতটুকুর কোনো কাজ নেই, এখন আমরা এটার উপরে কাজ করব। তো এখন আমরা কি করব, এই সমানের সোজায় আমরা সমান দিব। এবার আমরা নিচে যা আছে তার বিপরীতটা দিয়ে উপরে এবং নিচে গুণ করব। তো আমাদের উপরে আছে 1 আর নিচে আছে √6 প্লাস √5। তো এখন কি করব, √6 প্লাস √5 এর বিপরীত হলো √6 মাইনাস √5। এটা দ্বারা আমরা লব ও হরকে গুণ করব। তো গুণ করি আমরা √6 মাইনাস √5 দ্বারা আমরা গুণ করলাম, নিচেও উপরেও। তো নিচে কিন্তু আগের থেকে আমার আছে √6 প্লাস √5, এর সাথে আমার নতুন করে গুণ করতে হবে √6 মাইনাস √5। এখন উপরে কিন্তু 1 দ্বারা গুণ করলে এর মানের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই থাকবে, √6 মাইনাস √5। এবার এখানে খেয়াল করো, আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের একটা সূত্র আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে হলো a এর সাথে b একবার যোগ করে ইন্টু a থেকে b একবার বিয়োগ। তো এখানেও দেখো, আমরা যদি √6কে a ধরি আর √5কে যদি b ধরি তাহলে কিন্তু এখানে a প্লাস b ইন্টু a মাইনাস, সরি এখানে হবে √5, a প্লাস b ইন্টু a মাইনাস b হয়। তা আমরা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারি, অবশ্যই আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি। তো এখানে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b সমান লিখব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে a হলো √6 আর b হলো √5। তো আমরা করব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এরপরে এখন দেখো উপরে যা আছে তাই থাকবে, √6 মাইনাস √5। এবার আমরা জানি স্কোয়ার আর রুটে কাটা যায়, তো স্কোয়ার আর রুটে কাটা গেলে এখানে থাকবে 6 মাইনাস, এখানেও স্কোয়ার আর রুটে কাটা থাকবে হলো 5। তো আমি এখানে করলাম
রুট সিক্স, উপরে যা আছে তাই, রুট সিক্স মাইনাস হলো রুট ফাইভ। নিচে থাকে কি, 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1। তো তোমরা এখানে 1 দিলেও চলবে, না দিলেও চলবে। তার মানে আমার সর্বশেষ মান থাকে যা হলো রুট সিক্স মাইনাস রুট ফাইভ। কারণ হলো কি, নিচের 1-এর কোনো ভ্যালু নেই। তো আমরা রুট সিক্স মাইনাস রুট ফাইভ, আমরা 1 ডিভাইডেড এ সমান পেলাম হলো রুট সিক্স মাইনাস রুট ফাইভ। তো এখন আমরা কিন্তু এর মান তো দেওয়াই আছে, আবার 1 ডিভাইডেড এর মান পেলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ। তো এখন আমাদের কি লাগবে, মাঝখানে শুধু মাইনাস লাগবে। তাহলে এখন আমরা এ মাইনাস 1 ডিভাইডেড এর মান আছে, 1 ডিভাইডেড এর মান পেলাম। এখন এ থেকে মাইনাস করব 1 ডিভাইডেড এর মান, তাহলে কিন্তু আমাদের অঙ্ক অর্ধেক সমাধান হয়ে যাবে। তো এখন আমরা মাইনাস করি, সুতরাং এ মাইনাস 1 ডিভাইডেড এর মান কত আছে, এর মান হলো রুট সিক্স প্লাস রুট ফাইভ। আমি কিন্তু এর মানটা রুট সিক্স প্লাস রুট ফাইভ খুব সহজে লিখে ফেললাম। তবে এইবার কিন্তু আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে, এই মাইনাস থাকার কারণে 1 ডিভাইডেড এর আগে মাইনাস থাকার কারণে 1 ডিভাইডেড এর মান যা আছে তার চিহ্নটা কিন্তু বিপরীত হয়ে যাবে। মানে এখানে যেহেতু মাইনাস আছে, আমরা এই মাইনাস দ্বারা একেবারে 1 ডিভাইডেড এর যে মান আছে তাকে আমরা গুণ করে লিখব। এখানে মাইনাস আছে, এখানে আছে প্লাস রুট সিক্স, তা প্লাস রুট সিক্স হয়ে যাবে মাইনাস রুট সিক্স। কারণ হলো 1 ডিভাইডেড এর মান না, 1 ডিভাইডেড এর আগে মাইনাস আছে। তা আমরা এই মাইনাস দ্বারা, এখানে কিন্তু রুট সিক্স হলো প্লাস, কারণ প্রথমে কোনো চিহ্ন নাই, তার মানে হলো এটা প্লাস। তো এখানে শুধু এতটুকু মনে রাখলে হবে, মাইনাস থাকলে এর মান যা আছে তার চিহ্নটা বিপরীত হয়ে যাবে। এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাস এখানে হবে মাইনাস, তাহলে এখানে হবে আমার রুট মাইনাস রুট সিক্স। এখানে কিন্তু আছে মাইনাস রুট ফাইভ, এ মাইনাস দ্বারা গুণ করলে এ মাইনাসকে হবে প্লাস রুট ফাইভ। এখন আমরা যোগ বিয়োগ করে দেখি, এই একটা মাইনাস রুট সিক্স আর একটা প্লাস রুট সিক্স আমরা কেটে দিলাম। তো এখন থাকবে হলো এখানে একটা রুট ফাইভ, এখানে একটা রুট ফাইভ, দুটা যোগ করে দিলে হবে 2 রুট ফাইভ। তো আমরা কিন্তু এ মাইনাস 1 ডিভাইডেড এ সমান 2 রুট ফাইভ পেলাম। এখন কিন্তু আমরা প্রদত্ত রাশি ধরে কাজ করতে পারি। তো আমাদের প্রদত্ত রাশি আমরা লিখলাম এ টু দি পাওয়ার সিক্স মাইনাস 1 ডিভাইডেড এ কিউব। তো এটাকে আমরা আলাদাভাবে ভাঙব। এখানে থাকলো এ টু দি পাওয়ার সিক্স, নিচে হবে এ কিউব, এ মাইনাসের মাইনাস 1 ভাগ হবে আবার এ কিউব। তো আমরা এ কিউব দিয়ে যদি এ টু দি পাওয়ার সিক্সকে কাটি, তাহলে কিন্তু এখানে আরও একটা এ কিউব থেকে যাবে। একটু আগে আমি যা বুঝালাম, মাইনাসের মাইনাস, এখানে থাকে 1 ডিভাইডেড এ কিউব। এখন আমরা সূত্রের ন্যায় সাজাই, এখানে দিব আমরা এ কিউব মাইনাস 1 ডিভাইডেড এ কিউব। এখানে দেখো এর উপরে কিউব আছে, এখানে ঠিক আছে, এখানে 1 ডিভাইডেড এ কিউব দিলাম। দেখো 1-এর উপরে যদি কিউব থাকে, 3টা 1 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 1 হয়। তার মানে এখানে 1-এর মানের কোনো পরিবর্তন হয় নাই। আবার এর উপরও কিন্তু কিউব হয়েছে, এই কিউবটা কিন্তু এর উপরও আছে। তো এখন কিন্তু এ কিউব মাইনাস বি কিউব হয়েছে। এখানে এ হলো এ আর বি হলো 1 ডিভাইডেড এ, মানে এই ব্র্যাকেটে যা আছে পুরাটা এ, আবার এই ব্র্যাকেটে যা আছে পুরাটাই বি। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তা আমরা ওইভাবে সূত্রটা প্রয়োগ করব। এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3, সূত্রে 3, এটা হলো এ আর এটা হলো বি, 3ab
ইন্টু এ মাইনাস বি। এ হলো আমার এ আর বি হলো 1/a। এখন আমরা শুধু মান বসাবো। আমরা কিন্তু ইতিপূর্বে মান পেয়েছি a মাইনাস 1/a হলো 2√5। 2√5 এর উপরে যেহেতু কিউব আছে এখানে, তা আমরা এখানে কিউব বসাবো প্লাস এ কিন্তু উপরে আর এটা হলো নিচে, তো উপরের এ আর নিচের এ আমরা কেটে দিই, তো এখানে থাকবে হলো 3 আর এ মাইনাস 1/a সমান হলো 2√5, তো 2√5। এবারে দেখো